আই ডোডো জেগে আছি দেখো, চেয়ে আছি দেখো, চুপি চুপি গাইস। বেশ ব্লগে নিলাম আমি। দাঁড়া দাঁড়া, একটা কথা জিজ্ঞেস করি। ওই বাবা। তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, ভিডিওটা আপলোড করতে ছাদে চলে এসেছি এখন। আর ছাদে এসে আর হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, ভিডিওটাকে আপলোড করতে এখন ছাদে চলে এসেছি। আর এখন টাইম হয়ে গেছে গাইস 7টার সময় অ্যালার্ম দিয়ে দিয়েছিলাম। আর সেই 7টা অ্যালার্ম বাজ দিয়ে আমি উঠে চলে এসেছি। কারণ এই সময় না উঠে পড়লে, অ্যালার্ম না বাজতে তাহলে আমি আর ভিডিওটা আপলোড করতে পারবো না। কারণ এরপরে ডোডো উঠে যাবে, আর ডোডো উঠে গেলে ডোডোকে আমাকে ধরতে হয়, সেই কারণে। চলো। আর গাইস, আমার পেছনে সূর্যটাকে জাস্ট হেভি লাগছে, কারণ এখনের ভিউটা দারুণ গাইস। কারণ কুয়াশা পড়ে আছে, আর কুয়াশা পড়ছে, আর পেছনে আমার পেছনে ঠিক পেছনে সূর্য আছে গাইস। তোমাদেরকে দেখাই, চলো। দারুণ লাগছে ভিউটা, দেখো গাইস। এই দেখো, কুয়াশা পড়ে আছে, সেই দিকে গঙ্গা আছে গাইস, আর কুয়াশা পুরো। দেখো পায়রাগুলো উঠছে, দেখো। ওয়াও, সকাল সকাল কি সুন্দর। আর তোমাদের এই ভিউটা দেখায় গাইস, এই দেখো সূর্য, দারুণ লাগে। ভিউ করে দেখাবো ঠিকই, জুম করে দেখো গাইস। এই দেখো সূর্যটা জাস্ট লাল হয়ে আছে। আমি যে খালি চোখে কত সুন্দরভাবে দেখছি, তোমাদের কি করে বলবো। খালি চোখে দারুণ লাগছে গাইস, পুরো লাল হয়ে আছে, আর যেন ডিমের কুসুম ভাসছে গাইস। এই তো গাইস, আমার ভিডিও আপলোড হয়ে গেছে। চলো। অনেক কষ্ট, সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় গাইস। আর ভিডিও আপলোড করার জন্য রাত জেগে ভিডিও এডিট করে এক্সপোর্ট করে তাকে আবার আপলোড করতে হয় গাইস। চলো, ভিডিও আপলোড হয়ে গেছে। তো চলো এখন নিচে চলে যাও। নিচে গিয়ে ডোডো ঘুম থেকে উঠেছি কিনা দেখি। তো এই কাজটাই বাকি থাকে গাইস আমার। এই কাজটা আমি সহজে করে উঠতে পারি না। আর আমি যথারীতি 8টার সময় ভিডিওটা আপলোড করতে চাই, কিন্তু হয়ে ওঠে না আমার। চলো, কখনো 8:30, কখনো 10:30, টাইম বাই টাইম মেনটেন করতে পারি না। তো চলো, দেখো গাইস, ডোডোর লাটাই। চলো নিচে নেমে যাবো এখন। 8:30 বাজে যায়, ভিডিও আমার আপলোড হয়ে যাবে গাইস। চলো, এই দেখো, এই হলো আমার মায়ের মা গাইস, দারুণ লাগে। চলো, আমাদের ঠাকুর। ওয়াও। তো গাইস চলো, ডোডো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। এটাই আমার ভয় ছিল। মা গামলা নিয়ে বেরিয়ে পড়েছে গাইস। চলো, যে যার সকালের ডিউটি। বাবা ওখানে বাথরুম কমপ্লিট করে ফেলেছে, বাথরুমে গিয়ে। আর এখন টাইম হয়ে গেছে 7:45, এই না 8:45 গাইস। ঘড়ির টাইমটা ভুলভাল দেখায়, এই ঘড়ির কাঁটাটা একটু উল্টো পাল্টা না মা? আই ডোডো জেগে আছি দেখো, চেয়ে আছি দেখো, চুপি চুপি গাইস। তো গাইস দেখো, ডোডো কত দুষ্টুমি দেখো। ওর মায়ের কোলে পুরো ট্যাপ ট্যাপ করে চেয়ে আছে দেখো। কাঁদছিলিস? কাঁদছিলিস তুই কেন? বাবার জন্যে? বাবা কি করেছে? বাবাকে দেখতে পাইনিস? এমনি কাঁদছিলিস? মা বকেছে? ও ডোডো, মা বকেছে? হাই তুলছে। মা আর ছেলের ভালোবাসা দেখো গাইস। ও আয় আমার কোলে, আয় মায়ের কোলে, মায়ের কোলে না বাবার কোলে আয়। ওর মা দেখছে, মায়ের কোলে আয়। চলে আসবি, আসবি গাইস। ডোডো চলে এসছে আমার কোলে। আদিকে টাকা একটুখানি, টাকা একটুখানি টাকা। গুড মর্নিং বলে দে, গুড মর্নিং বলে দে। তো গাইস, গুড মর্নিং, ডোডোর তরফ থেকে গুড মর্নিং। আই তুলছে দেখো গাইস। চলো, যে যার কাজে সবাই ব্যস্ত সকাল সকাল। আর মারা ঘুরে এসেছিল, মা ব্যাগ পরিষ্কার করছে, কাছাকাছি করবে। চলো, এই ব্যাগটা নিয়ে গেছিলে তোমরা? আর আমার কাজ হচ্ছে সারাদিন ভিডিও করা, আর সেই ভিডিওটাকে রাতে ফেলে এডিট করে ভিডিওটা আপলোড করা, যাতে তোমরা দেখতে পাও আমাদের লাইফস্টাইল। চলো। তো গাইজ দেখো, মায়ের একটা খুব পুরনো জিনিস তোমাদেরকে দেখাবো। দেখো, বাবাও দেখছে। আর এটা আমরাও জানি, যখন কিনেছিলাম রাসমলাতে কিনেছিলাম তো। হ্যাঁ, আর একটা ছিল মনে আছে? এই না না, ছেলে নয়, সেই মধ্যিখান দিয়ে রাস্তা চলে গেছে, গাছ চাষ দু সাইডে, হলুদ হলুদ। এই দেয়ালে মারা ছিল, এই দেয়ালে মনে আছে? এই দেয়ালে মারা ছিল। তো গাইজ, রাজমেলা থেকে সেই ফটো কেনা হতো, আর সেই ফটোগুলো অনেক বড় বড়, ওই 32 ইঞ্চি এরকম সাইজ হবে হয়তো। আর সেই ফটোগুলো আমাদের এখানে ঘরে আছে এখনো পর্যন্ত।
অনেক পুরানো জিনিস, 10-12 বছরের পুরানো জিনিস। দেখবে দেখো, এই দেখো কেমন লাগছে বলো, ভালো লাগছে না? এগুলো অনেক পুরানো হয়ে গেছে আর কাগজগুলো নষ্ট হয়ে গেছে গাইস, কিন্তু সিনসিয়ারি গুলো দারুণ। মা ওই জন্য বললো ভিডিওতে তুলে রাখ, দারুণ লাগছে গাইস। এই দেখো, এটাকে দেখো, এটা আরো খারাপ হয়ে গেছে, কিন্তু এরকম জিনিস আর খুঁজে পাওয়া যায় না। ওয়াও, ও 10-12 বছর আগের স্মৃতি এটা, যেগুলো নষ্ট হয়ে গেছে। চলো এই ঘর থেকে দেখো, পুরোনো ঘর থেকে নতুন ঘর কেমন লাগে দেখো মা, কেন নতুন হয়, পুরোনো ঘর থেকে নতুন ঘর কেমন লাগে। তো গাইস চলো এখন ব্রেকফাস্ট করছি, এখন সইচালি আর আলু দেখো। আর মা যেটা দিয়েছিল দেখো কোথায় টাঙিয়ে দিয়েছে দেখো, কুকুরের মুখে। চলো, নাকে ঝুলছে, নাকে। তো মা বাবা গেছিল এই বিয়েতে, একটা এতে রিসেপশনে, সেখানে খেতে বসার সময় এই জিনিসটা দিয়েছিল সবার হাতে। এটা হচ্ছে ক্যাটারারের আর কি লোগো। এখানে লাইটটা সবসময় জ্বলে আমাদের। বাবা এখন কাজ আছে বাবার কিছু, একটু মলমটা এনে দেবে তো, মলম মলম, হ্যাঁ একটা মলম আছে, এনে দেবে, পয়সা দেবো। আর ডোরে দেখো ওর মায়ের কোলে বসে এখন ফোন দেখছে গাইস, আর মা এখানে কাপড় জামা কাচছে। সেই বিয়ে বাড়ির কাপড়গুলো সব, সেই বিয়ে বাড়ি, হ্যাঁ ওদের কাপড় পরে তাই গেছি বউ হাতে বিয়েতে। আমি যে লালটা নিয়ে গেলাম, লালটা নিয়ে যাবে, আই নিয়ে যা, নিয়ে যা, এটা নিয়ে যা। তো গাইস ডোডো এখন স্কুলে যাচ্ছে, ওর দাদুর আধার কার্ড নিয়ে ওকে স্কুলে আজকে ডক্টর আর কি চেক আপ করবে। ও খিচুড়ি স্কুলে যাচ্ছে গাইস। আচ্ছা শোনো 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 শোনো, আমার কাছে শোনো, শুনবে তো? ব্যাগটা দেখাও একবার, ব্যাগটা দেখাবে না? ব্যাগটা দেখিয়ে যাও। এই দেখো গাইস ডোডোর কিউট কিউট ব্যাগ। এই আমার দিকে ঘোরো, আমার দিকে ঘোরো। ওয়াও, স্কুলে যাচ্ছ তুমি? ডোডো স্কুল যাচ্ছে গাইস এখন। একটা আপা দিও বাবাকে, বাবাকে একটা আপা দিও। আমি একটা আপা দিই। টাটা। তো গাইস এই সময়গুলো খুব ভালো লাগে। টাটা। কিছু পারুক আর না পারুক, টাটা। তো গাইস দেখো এখন ভিউ দেখো, তখন সকাল 7টায় এসেছিলাম, তখনের ভিউ ছিল এরকম, আর এখনের ভিউ দেখো কিরকম। এই দেখো সূর্য দেখো, এইখানে সূর্যের রোদটা এখন বেরিয়ে এসছে গাইস, দারুণ লাগছে। আর এখানে দেখো সব জামা কাপড় শুকনো করতে দিয়ে দিয়েছে মা আর বাবা। এবার দেখো সূর্যের রোদটা কত সুন্দর বেরিয়েছে, দারুণ লাগছে না? ওয়াও। এখন গাইস পূজা এখন কাপড় জামা শুকনো করতে দিতে এসছে, আর ডোডোকে রেখে দিয়ে এসছি স্কুলে। কার কাছে রেখে দিয়ে এসছো? দিদিমণি আছে ওখানে? ও দিদিমণির কথা শোনে? ও তো গাইস দেখো ডোডো এখন দিদিমণির কথা শোনে। চলো সূর্য দেখো, বাহ ভালো রোদের তাপ দিচ্ছে, খুব তাপ নেই কিন্তু তাপ আছে। চলো এখানে আমার ভাই বসে আছে, ফোন ঘাটছে। ভাই আমার থেকে বয়সে কম, কিন্তু একটা জিনিস তোমাদের লক্ষ্য করাই, দেখো না না ওটা দেখাবো নি আর, এইটা দেখাবো ইয়ার। এই দেখো দাড়ি পেকে গেছে ইয়ার, আমার পাকবে দূরের কথা, আমি তো এখন পাকে নে, একটা দুটো পেকেছে, সব তো পাকে নে। তো গাইস তোমাদের কনফার্ম জানিয়ে দিই, কেননা হচ্ছে পূজার একটু একটু আনন্দ আসছে আস্তে আস্তে, এই কারণে সরস্বতী পুজো আসছে সামনে 23শে জানুয়ারি। তো এখনো বাপের বাড়ি যাওয়ার সবথেকে বড় কথা, বাবা মা আছে আমাদের বাড়ি। কবে আসছে? বৃহস্পতিবার। মেয়েদের জীবন এটাই হয় গাইস, মেয়েরা যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে আসে, আর শ্বশুর বাড়ি আসার পরে মা বাবার অপেক্ষা করে, মা বাবা কখন আমার বাচ্চা আসবে বা মা বাবার কাছে আমি কখন যাব। তো গাইস আমাদের মা এখন রান্না করছে, দেখো ডিম কা কারি হোগা আজ। ডিম সেদ্ধ হচ্ছে গাইস, পুরো ভাব এসে গেল, পুরো ফোন ভর্তি। লাউ দিয়ে করবে। তো গাইস চলো এখন ফের ছোট করে ব্রেকফাস্ট করবো, এখন ডিউটি যেতে হবে আমাকে। চলো। আর ডোডো স্কুলে কি পড়ালো? স্কুলে কি পড়ালো? হ্যাঁ আর জলটা খেয়ে নে বল। তো গাইস ডোডো এখন ভাত খাচ্ছে, ফের পরে ভাত খাবে, ফের এখন ছোট করে আর কি ব্রেকফাস্ট করছে। চলো ও দেখ মোটা খুলে নি, আর না খুলিনি, বল কি পড়ালো বল, স্কুলে কি পড়ালো?
বি ডোডোকে জিজ্ঞেস করছি গাইস যে ডোডোকে কি স্কুলে পড়ালো, BI তো অনেক কষ্টে বলেছে গাইস, নাহলে বলতো না। হ্যাঁ অনেক কষ্টে। তো চলো, ঠান্ডা লেগেছে, চান করে উঠে খুব জোর। শীতকালে স্নান করা বড্ড টাফ গাইস। আর এখন টাইম হয়ে গেছে 11:15। তোর সঙ্গে আমার দেখা হয়েছে না? তো ওর সঙ্গে আমার একবার দেখা হয়েছে গাইস। ও এখানে বসে দাঁত মাজছিল, তখন আমার দেখা হয়েছে সকালে, ভুলে গেছি, ঠান্ডা লেগেছে। তোর সঙ্গে আমার সকালে দেখা হয়েছিল তো। তো গাইস অনা এসছে, কিছু ভাবি আমার কাছে দেখ, ভাত আলু ভাজা কিছু না। আজ স্কুলে কি পড়ালো বল? ডোডোকে তো আমি জিজ্ঞেস করলাম, ডোডো তো বললো না, তুই বল তো তোকে কি পড়ালো বল। আমাকে মানে নাম বলে একের বানান লিখতে বলেছিল, আর লিখেছি। আর দুয়ের বানান লিখতে বলেছিল, লিখেছি। আর তিনের নাম, তিনের এদিকে তাকিয়ে বল। বানানটাও করেছি, চারের নামটাও তো করেছি। বাহ, তুই তো সবই পেরে গেছিস মা। এই দেখো ভোলু এসছে ঘুড়ি ওড়াতে গাইস। আর ভোলু ঘুড়ি নিয়ে এসছে ছেঁড়া ঘুড়ি। সব সময় লোটা ঘুড়ি নিয়ে আসবে, নাহলে ভালো ঘুড়ি নিয়ে লেগে যাবে বাবা। হ্যাঁ এইরকম ঘুড়ি নিয়ে আসবে সব সময়। এই ঘুড়ি ওড়ানো যাবে না, ওকে বলে দিচ্ছি। দেখো কত ঢল নল নলে ঘুড়ি। মা দিয়ে দাও ওকে দিয়ে দাও। তুমি সাপ নিয়ে নাও, সামনে নিয়ে নেবে। দিয়ে দাও লেগে যাবে বাবা। কি করে দেখ, বাপরে তোর সঙ্গে কাড়াকাড়ি লাগিয়ে দিয়েছে। মা খাবে, আমি খাবো। চ দাদু খেতে বসে গেছে রে, দাদু খেতে বসে গেছে। এ ঘুড়ি নেবে বলছে, ঘুড়ি আছে আমাদের। চলো পূজা এখন ভাত করছে, ভাত খাবো। তো গাইস চলো দুপুরে খাবো। আর দেখো এখন আজকে দুপুরে খাবারে সেখানে ভাজাভুজি করেছে একটা, যাই হোক এখানে ডিম আলু দিয়ে ঝোল, লাউ দিয়ে আর ডাল। গাইস চলো ভাত খেতে বসেছি। আর ডোডো এসে কোলে বসে পড়েছে। দেখো ও এসে দুষ্টুমি শুরু হোক, যখনই ভাত খেতে বসবে এরকম এসে কোলে বসে থাকবে। কি করছো ভাত খাচ্ছ? আচ্ছা। ডোডোর মা খাচ্ছে ওখানে, দেখো ডোডোর ঠাকমা খাচ্ছে চেয়ারে বসে, থালা কোলে পড়ে। আর সেখানে দেখো বাবা বসে আছে। ভোলু ঘুড়ি ওড়াবে। চলো এখন 2:30 বেজে গেছে গাইস। আর এখনের ভিউ দেখো, ওয়াও কেমন লাগছে বলো ঘুড়ি ওড়াতে। ভোলু এসছে গাইস, ভোলু ঘুড়ি ওড়াবে। তো আমরা এখন ঘুড়ি ওড়াই, দেখি ঘুড়িটা ওড়াতে পারি কিনা। কেননা ঘুড়িটা খুব একটা ভালো ঘুড়ি নয় গাইস, ওর লোটা ঘুড়ি। চলো 3টে বাজতে যায়, আর এই সময় তলায় নিচে যাচ্ছে। দেখো আচ্ছা দে। তো গাইস দেখো আমাদের ঘুড়ি কোথায়, দেখো ভালোই বেড়ে গেছি আমরা। আর সূর্যের আলোতে রোদে তাকানো যাচ্ছে না। এখানে ভোলু দেখো ঘুড়ি ওড়াচ্ছে। ওয়াও ভোলু, এই দেখো আমাদের ঘুড়ি কোথায়। ঘুড়িতে হাতের সুতো দেখো, ঘুড়ির সুতোতে হাত কেটে গেল। এই দেখো, দেখেছো হেভি ধার সুতো। চলো ডিউটি যেতে হবে। 4:40 হয়ে যায়। চলো এবার রেডি হবো, ডিউটি যাবো। আর ডোডো এর সময় ঘুম থেকে উঠে পড়েছে। ডোডোর মা তো গেছে ঘরের কাজ সারতে, আর ডোডো এখন উঠে ফোন দেখছে। ও ডোডো ফোন দেখছে, দেখো আমার দিকে। ডোডো এখন ঘুম থেকে উঠে পড়ে ফোন দেখতে বসে পড়েছে। তো গাইস চলো ডিউটি থেকে চলে এসেছি। আর এখন টাইম হয়েছে 10:25। আর ডোডোকে বলছি, ডোডো 5 ঘন্টা তো তোকে দেখিনি, কাজে গেছিলাম, তো চল আমার কাছে আয় একবার। আসছে না, সোনা বাবা পচা বাবা কত করে বলতে আছে। আবার বন্দুক নিয়ে একবারে, রাইফেল নিয়ে। দেখি ডোডো, আর রাইফেলটা দেখা একবার। কই রে, দেখা একবার। ওই যে রাইফেলটা দেখা একবার, বন্দুকটা দেখা কিরম করে গুলি করে, দেখি দে। আচ্ছাটা ওয়াট দেখো ধরার ক্যালি দেখো গাইস। ওয়াট আমার দিকে তাকিয়ে এই দে না। রেডি ইয়াস। গাইস মা আর বাবা খেতে বসেছে, এদের মধ্যে ঝগড়া লেগে গেছে। ওই বাপরে বাপ। ঘটনাটা হচ্ছে যে বাবা শুলে পড়ে, বাবা বড্ড নাক ডাকে, আর মা বলছে গ্যাঁ গো। ওই জন্য বলছি ওষুধের দোকানে গিয়ে এক ধরনের জিনিস পাওয়া যায়, সেটা গিয়ে নাকে দিয়ে দেবে, দেখবে আর আওয়াজ করবে না। তো চলো এরা আজকে কি খাচ্ছে এটা, তো এই দেখো গাইস
এটা হচ্ছে চাল দিয়ে ছোলা দিয়ে গড়া জলপান বলে না? বলে দাও। তো তোমরা অবশ্যই জানো কি জানো না জানি না, গড়া জলপান তোমরা খেয়েছো কিনা? চাল দিয়ে ছোলা দিয়ে একটা গড়া জলপান হয়, যেটা ভাতের মতোই অ্যাকচুয়ালি। বাবাও খাচ্ছে, আবার কপির তরকারি দিয়ে। এটা আবার আজকে নতুন সিস্টেম। যা স্বভাবে তাই সয়, হ্যাঁ। এদের নাম মহাশয়। যা স্বভাবে তাই সয়, শরীরের নাম মহাশয়। এই দেখো ভাতের সাথে আছে বাঁধাকপি চচ্চড়ি, রাতের ডিনার। ওয়াও, পূজা ওখানে রুটিই খাচ্ছে। গাইস চলো ভিডিওটাকে এডিট করতে হবে, তো ভিডিওটাকে এখানেই এন্ড করি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে নিউ ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সো বাই। বাবা কত বড় লম্বা লাইন বলতে হয় গাইস, কিছু মনে করো না, সাবস্ক্রাইব করো। তোমাকে তো সারাক্ষণের পর আমার ব্লগে নিতে হবে তো নাকি? তুমি একবারে ব্লগে এসছো আমার সকাল থেকে? না 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 না। তো গাইস অহনা এসছে এখন, চলো অহনাকে এই শেষমেশ ব্লগে নিলাম আমি। স্যার দাঁড়াও একটা কথা জিজ্ঞেস করি। ওই বাবা, তো গাইস অহনা বলছে আমি ডিনার করেছি ফুলকপি আলুর তরকারি দিয়ে রুটি, ঠিক তো? আর সারাদিন তুই কী করেছিস বল? আর কি করেছিস সারাদিন? না ওরে ভঙ্গিমা দেখেছো গাইস, ও হচ্ছে হিপ হপ হবে, হিপ হপ ডান্স করবে। খেলছিলাম হ্যাঁ খেলছিলাম সারাদিন খেলেছো? পড়াশোনা হ্যাঁ পড়াশোনা করেছি পড়াশোনা করেছো? ওরে বাপ রে গাইজ, তোমাকে দেখলে পরে হ্যাপি হয়ে যাবে। তো গাইজ এটা হলো আমার ছোট্ট মা, এটা আমার ভাইয়ের মেয়ে। তোমাদের আগে জানিয়েছি, এখনো জানালাম। চলো, মাথার চুলটা কবে কেটেছে এখনো ন্যাড়া চুল আর ভালোভাবে ওঠে না, কবে উঠবে? তো দিয়াদির কি খবর? দিয়াদিকে কোনো মেসেজ দিবি? না দিয়াদিকে কোনো মেসেজ দিবি? মেসেজ কিছু বলবি? তাহলে দিয়াদি ভিডিওটা দেখলে পরে তোকে দেখতে পাবে তুই দিয়াদির নামে কি বলেছিস। তাতি বল, দিয়াদিকে কি বলতে চাস বল? বল তাতি বল। কিচ্ছু না জিজ্ঞেস কর কবে আসছো দিয়াদি, বল। কিচ্ছু না একবার বলো না। কবে আসছো দিয়া দিদি? আই লাভ ইউ। আই লাভ ইউ। আমি তোমাকে খুব মিস করছি। বলো আমি তোমাকে খুব মিস করছি। টাটা, গুড নাইট। টাটা, গুড নাইট। চলো, তো গাইস ওনা বলে দিয়েছে